ভাই অমিতাভ চক্রবর্তীকে হারালেন বারাসাতের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। বর্ষিয়ান অভিনেতা জানিয়েছেন, দিন তিনেক আগে সকালে ঘুম থেকে ওঠার পরই হৃদরোগে আক্রান্ত হন তাঁর ভাই। কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ। বয়স হয়েছিল ৬৭ বছর। ভাইয়ের কথা বলতে বলতে গলা ধরে এসেছে অভিনেতার। বলেছেন, কত স্মৃতি ওর সঙ্গে। ছোটবেলায় অমিতাভকে কোলে নিয়ে কত ঘুরেছি। সেই ভাইয়ের শ্মশান যাত্রা দেখতে হলো, মানতে পারছি না। চিরঞ্জিত আরও জানিয়েছেন, আপাত দৃষ্টিতে তাঁর ভাইয়ের শারীরিক কোনো সমস্যা ছিল না। মাঝে বুকে সামান্য অস্বস্তি বোধ করেছিলেন। সঙ্গে সঙ্গে চিকিৎসকের নির্দেশ দেন ইসিজি করার। পরীক্ষা হয়, কিন্তু কোনো সমস্যা ধরা পড়েনি। যদিও চিকিৎসক ইকোকার্ডিওগ্রাম করানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তা আর করাননি অমিতাভ। আর সেটাই কাল হলো। ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠে অমিতাভ স্ত্রীকে জানান, আগের রাতে তার ঘুম ভালো হয়েছে, শরীর ঝরঝরে। দুজনে কথোপকথনের মধ্যেই দরজায় ঘণ্টি বাজে। স্ত্রী আগন্তুকের সঙ্গে কথা বলে এসে দেখেন অমিতাভ ফের শুয়ে পড়েছেন, চোখ বন্ধ। প্রাথমিকভাবে কিছুই বুঝতে পারেননি অভিনেতার ভাতৃবধূ, বরং বাড়িতে যে পরিচিত এসেছিলেন তার কথা বলে স্বামীকে ডাকতে থাকেন। সাড়া মেলেনি। অভিনেতার আফসোস কাউকে বিরক্ত করল না, নিজেও ভুগল না। হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু। অমিতাভের মতো মৃত্যু অনেকের কাছেই হয়তো কাম্য। যেন মনে হলো টাটা করে চলে গেল। বিশিষ্ট কবি, চিত্রশিল্পী শৈল চক্রবর্তীর 7 সন্তান। চিরঞ্জিতের কথায়, বর্দার পরে 4 বোন, তারপর আমি আর আমার ভাই। গোলপার্কে আমাদের বাড়ি রয়েছে। সেখানে এক দিদির সঙ্গে অমিতাভ থাকতো। নিয়মিত কথা হতো আমাদের। অমিতাভ নিজেও পেশায় কমার্শিয়াল আর্টিস্ট। অনেক সংস্থার সঙ্গে কাজ করার পর নিজস্ব সংস্থা খুলেছিলেন তিনি। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।